আজকে ইনোভেশন ডে। সবাই সুন্দর সুন্দর জিনিস এনেছে। কেউ রোবট বানিয়েছে, কেউ স্মার্ট ডাস্টবিন, কেউ অটোমেটিক পানি ফিল্টার। তারপর এলো সাকিব। সে নিয়ে এসেছে একটা ড্রাম, একটা হুইল, একটা ফ্যান, আর তার গায়ে লেখা স্মার্ট হাওয়া মেশিন 3000 পুরো স্কুল তাকে দেখে মুচকি হাসলো। স্যার ভ্রুকুচকে বললেন, এটা কি? সাকিব বুক ফুলিয়ে বলল, স্যার এটা এমন মেশিন যেটা চালু করলে বাতাস আসে গি। স্যার বললেন, ফ্যানই তো সেটা করে কি? সাকিব বলল, কিন্তু স্যার আমার মেশিন ফ্যানের থেকেও স্মার্ট। স্যার বলল, কিভাবে? সাকিব গর্বিত মুখে বলল, এটা চালু করলে শুধু বাতাস না, ফ্রি ধুলো আসে। সবাই আর হাসি আটকাতে পারল না। তারপর এলো ডেমো টাইম। সাকিব মেশিন চালু করলো। ড্রামের ভিতরে ফ্যান ঘুরে ধুলো উঠতে লাগল। ক্লাসরুম মুহূর্তেই কুয়াশার মতো ধোঁয়ায় ভরে গেল। স্যার চেঁচিয়ে বললেন, বন্ধ করো, বন্ধ করো। সাকিব দৌড়ে গিয়ে সুইচ বন্ধ করলো, কিন্তু ফ্যান ঘুরতেই থাকল। সাকিব ভয় পেয়ে বলল, স্যার মনে হয় আমি মেশিনকে চালাই না, মেশিন নিজেই আমাকে চালায়। স্যার বলল, এটা তো অনলি ফ্যান্স না যে সাবস্ক্রিপশন ছাড়া বন্ধ হবে না। ধুলো এত বেশি যে স্যাররা ক্লাসরুম থেকে পালাতে লাগলেন। হঠাৎ সাকিব চেঁচিয়ে উঠল, স্যার কেউ নড়বেন না, মেশিন এখন অটো মোডে, নড়লে আপনাদের চুলের স্টাইল পাল্টে যাবে। সবাই থমকে গেল, কেউ চুল নষ্ট করতে চায় না। শেষমেশ পিয়ন মাস্টার এসে পুরো মেশিনটা একটা কম্বলে মুড়িয়ে থামালেন। তারপর স্যার সবার প্রজেক্টগুলো দেখলেন। ইনোভেশন ডে শেষে স্যার ফল ঘোষণা করলেন। প্রথম হয়েছে রোবট বানানো ছেলেটা, দ্বিতীয় হয়েছে স্মার্ট ডাস্টবিন মেয়েটা, তৃতীয় হয়েছে পানি ফিল্টার ছেলেটা। তারপর স্যার বললেন, আর বিশেষ পুরস্কার পেল সাকিব। সবাই বলল, কি? কেন? কিভাবে কি? স্যার ও কি পাগল হয়েছে নাকি? স্যার হাসতে হাসতে বললেন, কারণ ও পুরো স্কুলকে ফ্রি এয়ার ওয়াশ করিয়েছে। সাকিব, এবার স্কুলের জানলার ধুলোও নেই। সাকিব গর্ব করে দাঁড়াল, আমি তো বলেছিলাম আমার মেশিন হাওয়ার সাথে বোনাসও দেয়। বন্ধুরা বলল, ভাই তুই ইনোভেশন না ইনভেনশন করেছিস। সাকিব আত্মবিশ্বাসের সঙ্গে বন্ধুদের বল, দেখলি আমি পুরো স্কুলের সেলিব্রিটি। বন্ধু শান্তভাবে বলল, হ্যাঁ রে, কিন্তু কমেডি ক্যাটাগরিতে গি।